আল্লাহ আহসান বলি নাই, তুই ইনসানকে বানিয়ে আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে করিম তুই ইনসানকে সুসমন্ডিত, সুন্দর করে, সুশ্রী করে, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু বান্দা বানাইলাম আমি তোরে, তুই গাদ্দারি করলি আমার সাথে, নিমুখ হারাম সবচেয়ে বড় তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় গাদ্দার তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে? আয় বান্দা, আমি কিন্তু তোর অতীতকে জানি, তুই আমাকে চিনিস না বান্দা। আমার নাম গফফার, আমি গফফার হয়ে তুই গুনাহগার বান্দাকে ডাক দিয়ে বলছি ফাফিরু ইলাল্লাহ। আয় বান্দা, তুই আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও বান্দা। বান্দা, আমি জানি তুমি আমার পথের দিকে আসতে গেলে মানুষ তোমাকে বলতে পারে অতীতে এই ছিলে সেই ছিলে, এখন কি আমার রব, তোমার রব তোমাকে মাফ করে দিবে? আমি আল্লাহ তোমাকে আদর করে বানাইয়া ধাক্কা দিয়ে ফালানোর জন্য তোমাকে বানাই নাই বান্দা। আমি তোমাকে অবৈ দিয়ে বলছি বান্দা, শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নিরাশবর দরবার না বান্দা, তুমি আমার পথের দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে তুমি আমার কাছে চাও। পীরের কাছে যাইয়া মাজারে সেজদা দিয়া আমার তৈয়ার করা খামিরার মধ্যে জাহান্নামী পোশাক লাগাইও না, ঈমান আমল ধ্বংস করিও না। বান্দা, কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুমি ভাবতে পারো, আয় আল্লাহ, দুনিয়াতে যদি আমি ঠেকায় পড়ি, আমার যদি কর্জের দরকার হয়, আমার যদি হাওলাদের দরকার হয়, সে তো আমার পাশেই থাকে, আমি তাকে তো নিকটেই পাই। আল্লাহ, তুমি কি আমার নিকটে আছো? আল্লাহ, তুমি কি আমার কাছে আছো? এই বান্দা, আমি তোকে বানাইছি আদর করে, দূরে থাকার জন্য নয় রে বান্দা। আমি আল্লাহ তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নাই, তোর বাবাও তোর এত কাছে নাই, তোর ভাইও তোর এত কাছে নাই, তোর নেতা নেত্রী তোর এত কাছে নাই, তোর টিচারও এত কাছে নাই। আমি তোর যতটা কাছে, আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে করিম, তুই গোলামের ঘাড়ের রগের চাইতে নিকটে বান্দা। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। বান্দা, তুই ভাবতেছিস যে আমি বগুড়া জেলার একটা সুন্দর একটা প্রাচীন এলাকা, প্রাচীন ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের করতোয়া নদীর কোনো এক পাশে বসে আমি এই জমিনে বসে আমি আছি, আমি তো এখানে একা। আল্লাহ কি আছে বান্দা? তুই আমাকে, তুই তোকে একা ভাবিস না, আমি কিন্তু তোর সাথে আছি বান্দা। আমি তোকে বলছি, তুই শোন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে বান্দা তুই একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ। যেখানে তুই দুই, তিন কিন্তু আমি আল্লাহ। যেখানে তোরা তিন, চার কিন্তু আমি আল্লাহ। বান্দা, তুই কেমনে রে গুনাহ কর? বান্দা, তুই কেমনে রে চুপ থাকো? আমার দেওয়া লিসান দিয়ে তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, আজিজ তোলাবা, ওলামা, হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। যদি মনে করে থাকেন যে আপনার জীবনে গুনাহ আছে, তাহলে আল্লাহর দেওয়া লিসান নিয়ে কেন চুপটি মেরে বসে থাকবেন? আল্লাহকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে গুনাহ মাফের জন্য উম্মতের আলেমদের মজমায় বসে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন এই লিসানের মালিক কে? আল্লাহ বলেন, বান্দা, তুই আমার দেওয়া লিসান দিয়ে বলেছিস আমি বড়, যা আমি আল্লাহ বললাম আমার নজরে তুই ছোট, তোর গুনাহগুলি ছোট, আমার মাফ করে দেওয়া বড়, যা আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার।
ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যখন আল্লাহু আকবার। ভাইজান লম্বা হয়ে যাইতেছে, যে কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, পিছনের বাবারা কি বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বানায় বলছি না আল্লাহর কথা বলছি? কার কথা বলছি? আবার বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাইলে বলেন আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? একটু জোরে আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা ঘুমাইছে না জাগ না আছে? নারায়ে তাকবীর। ওই যে বাদামওয়ালা, আমি বলবো না যে সে বাদাম বিক্রি করবে না, তবে এই যে হাঁটা চলা করতেছে, এটা চরম পর্যায়ে একটা কোরআনের মাহফিল, আদবের খেলাফের কাজ। কমিটির স্বেচ্ছাসেবকরা কোথায়? এই মাহফিলটা নষ্ট যেন না হয়, এদিকে একটু খেয়াল রাখা দরকার। ভাইরা আমার, যারা এখানে বিভিন্নভাবে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে, দেখেন এত সুন্দর একটা পরিবেশ। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, আর আজকের এই মাহফিলটা স্মরণীয় মাহফিল হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখেন অলরেডি কিন্তু সময় অনেক চলে গেছে, আমি কিন্তু ওই দিকে লক্ষ্য করি নাই, আমি আপনাদের দিকে লক্ষ্য করতেছি। আমি দেখতেছি যে আপনারা ক্ষুধার্ত। আপনারা কি ক্ষুধার্ত? অন্তরের রুহের খোরাকের ব্যাপারে ক্ষুধার্ত। ঠিক কিনা বলেন? তা আপনারা যদি সময় দেন আমিও দিতে রাজি আছি। রাজি আছেন না বাবা? বলেন চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামনে বাইরে চুপ থাকুন, পিছনে বাইরে লিল্লাহে তাকবীর। মোটামুটি আছে আর কি, ওই যে বাদাম আছে, বাদাম আছে তো এজন্য ওইদিকে একটু মন, এইদিকে একটু মন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আপনারা না পিছনে বাইরে আবার লিল্লাহে তাকবীর। আর এই যে বিভিন্ন সময় যে 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 এক ঝাঁক যে ছাত্র মাত্র হাঁটে, এগুলো বন্ধ করবেন, সব ডিস্টার্ব বন্ধ করে দিবেন। আপনারা এগুলো সহ্য করেন কিভাবে? জায়গায় উঠে আপনি ওদের শিশরা ধরে বসাবেন। ওই বগুড়ার ভাষা কয় মুতলে এটি মুতপু, মুতলে এটি মুতপু, কুটমতপুরে। ঠিক আছে, ইনকা করা লাগবে, তবে দেখবেন শিক্ষা হবে, নাহলে শিক্ষা হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করুন। আর ওদের কোন আমিন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা লিল্লাহে তাকবীর। এই দেখেন আওয়াজ বাড়ছে, দেখছেন? হ্যাঁ, এখন বাদাম বাপ, এখন জান্নাতি খোরাক। ঠিক কিনা? এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা লিল্লাহে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে লিল্লাহে তাকবীর। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিছেন? ভুলে গেছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? বলেন কোরআনের বয়ান আমাদের একার না সবার? মাইকলা ভাই মাইকের সাউন্ড আর একটু বাড়ান। জি বলেন কোরআনের বয়ান আমাদের একার না সবার? হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। কার কথা? কার কথা? আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওগো ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আরো জোরে কোন নির্দেশ কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নির্দেশ কার? আল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। কি শিক্ষা ব্যবস্থা কায়েম করা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হলো 4টা। কয়টা? জোরে কোন কয়টা? যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য আলোচনাটা এইদিকেই যাচ্ছে। চন্ডিহারাবাসী এই এলাহি ভরসা হাফিজিয়া মাদ্রাসা করে ঠকছে না জিতছে, এই বিষয়টা আপনাদের কাছে ফ্লাশ করার জন্য আমি কথাটা টেনে আনতেছি। বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, বাঁচার পথ হলো 4টা। কয়টা? আবার কোন? আরেকবার সবাই বলেন, আরেকবার। 4টা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। কয়টা হলো বাপ? সোনার বাপ জানারা বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? এইবার আমি আপনাদের কাছে জজবানি জিজ্ঞাসা করি, আপনারা হাদিসের অর্থটা স্পষ্টভাবে বলবেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হ্যাঁ, যারা চলে যায় তাদেরকে যাইতে দেন। বুঝেন তো, এগুলো ওই গ্রুপের লোক। ওরা চিন্তা করবে, কে রে, ওয়াজ তো জীবনে বহু শুনছি, কিন্তু ইনকা ওয়াজ তো শুননে। এগুলো হলো অরিজিনাল ওয়াজ, এগুলো সহি ওয়াজ না। কোনো ভেজাল আছে? কথা কয় না। যারা আলেম ওলামা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন।